ওই জাহান্নামের ভিতরে কিছু মানুষ দেখলাম যাদের পেটগুলো পাহাড়ের মতো বড় বড় হয়ে গেল। শুধু বড় বড় হয়ে গেছে এমন নয়, তাদের পেটের ভিতরে বড় বড় সাপ দেখা যায়। তখন আল্লাহর পয়গম্বর জিব্রাইল থেকে প্রশ্ন করা হলো, আমার ভাই জিব্রাইল, আমার উম্মতের ভিতরে এরা কারা যাদের পেট এত বড় বড় হয়ে গেল? তখন জিব্রাইল বললেন, এটা হলো আপনার উম্মতের ভিতরে ওই সমস্ত ব্যক্তিগুলো যারা সুদের টাকা বক্ষণ করেছে। আমার উপস্থিত মুসলমান ভাইদেরকে মাইকের আওয়াজ শুনতেছেন, সকল মুসলিম উম্মার কাছে আমার মেসেজ হলো, যতটুকু জীবনের মধ্যে সময় পাবো সুদের মতো কঠিন গুনাহ করব না। সুদ থেকে বাঁচতে হবে। আমাদের জীবনে যদি বাঁচতে চায় সুদ থেকে বাঁচতে হবে। কারণ হলো, কেউ যদি সুদের মধ্যে জড়িত থেকে হাজারো আমল করে, 5 ওয়াক্ত নামাজ সহ, হজ সহ পৃথিবীর যত আমল করুক না কেন, তাদের কোনো আমল কবুল হবে না। আল্লাহর পয়গম্বর যেমন বলেছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين. وقال النبي صلى الله عليه وسلم إذا ظهر الزنا والربا في قرية فقد أحلوا بأنفسهم عذاب الله أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. الحمد لله. ঐতিহ্যবাহী চকরিয়ার অন্তর্গত বিএমসর ইসলামী নবজাগরণ সংগঠন এর উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনে উপস্থিত মহতরম সম্মানিত সভাপতি, দিগার হাজরাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সমবয়সী যুবক, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধার সম্মানিতা মা ও বোনেরা, দয়াময় মহান রব্বে করিমের দরবারে অজস্র শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি অত্যন্ত দয়ার মেহেরবানি করে, মোহাব্বত করে, ভালোবেসে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে জীবনের কিছু অংশ সময় কোরআন ও হাদিসের মাজলিস, আলেম উলামাদের মাজলিস তথা গুনাহ মাফের মজলিসে এসে কিছু কথা বলা এবং শোনার মতো সুযোগ করে দিলেন।
সেই মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে আলোচনার আলোচ্য বিষয় হলো ইসলামে সুদের পরিণতি কি। ইসলামের মধ্যে শরীয়তের ভিতরে কঠোর এক নিষেধাজ্ঞা, তার নাম হলো সুদ। এই সুদের শাব্দিক অর্থ হলো অতিরিক্ত মালকে সুদ বলা হয়। আমাদের কিতাবে ইসতিলাহ হিসাবে সেই সুদের পারিভাষিক অর্থ হলো ওই সমস্ত সম্পদ, যেই সমস্ত সম্পদ কোনো জিনিসের বিনিময় ছাড়া অর্জন করা হয়, ওই সম্পদকে সুদ বলা হয়। সেই সুদ সম্পর্কে, সেই সুদের আযাব শাস্তি সম্পর্কে কোরআন এবং হাদিসের অসংখ্য আয়াতের ভিতরে রাসূল এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার উম্মতদেরকে সতর্ক করেছেন, যাতে করে তারা এমন মারাত্মক কবিরা গুনাহ থেকে বেঁচে যায়। কিন্তু বড় দুঃখ আর আফসোসের বিষয় হলো বিভিন্ন ওয়াইজের মাধ্যমে, মাহফিলের মাধ্যমে, মসজিদের জুমার আলোচনার মাধ্যমে, বিভিন্ন উলামায়ে কেরামের মাধ্যমে এই সুদের কঠিন শাস্তির কথা শোনার পরেও মানুষ এখনো পর্যন্ত সেই কঠিন সুদের মধ্যে লিপ্ত হয়ে আছে। অনেকে প্রশ্ন করে থাকেন, সুদ এবং ব্যবসার মাঝখানে পার্থক্য কি? ব্যবসা এবং সুদ তো সকলেই এক বরাবর। সুদ যেমন অতিরিক্ত সম্পদ অর্জন করার নাম যেমন সুদ, ব্যবসার মাধ্যমেও তো অতিরিক্ত সম্পদ অর্জন করা হয়। তাহলে প্রশ্ন থেকে গেল, সুদ হালাল হারাম হলো কেন, ব্যবসা হালাল হয়েছে কেন? এর উত্তর হলো, ব্যবসার মাধ্যমে আমরা যে অতিরিক্ত টাকা অর্জন করি, ব্যবসার মাধ্যমে আমরা যে নফা হাসিল করি, এই অতিরিক্ত টাকা হলো কোনো এক জিনিসের পরিবর্তে আসে। যেমন আপনি যদি একটা দোকান থেকে একটা কলম কিনলেন 5 টাকা দিয়ে, কিন্তু সেই এই কলমটি চট্টগ্রাম থেকে কিনে আনলো 3 টাকা দিয়ে। এই 3 টাকার মাধ্যমে সে যে 2 টাকা লাভবান হলো, ওই 2 টাকা লাভবান হওয়ার ভিতরে একটা আওয়াজ আছে, বিনিময় আছে। ওই বিনিময়ের নাম হলো কলম। এই কলমের পরিবর্তেই তো সে 5 টাকা অর্জন করেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন, সুদকে চিরন্তনভাবে হারাম করেছেন। এমন কঠিন হারাম আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ সম্পর্কে হাদিসের ভিতরে মারাত্মক গুনাহের কথা উল্লেখ করেছেন, কঠিন গুনাহের কথা উল্লেখ করেছেন। যেমনি ভাবে হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বর্ণনা করেন, আল্লাহর পয়গম্বর বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا ظهر الزنا والربا في قرية فقد أحلوا بأنفسهم عذاب الله। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, তোমাদের মধ্যে যখন, তোমাদের অঞ্চলে, গ্রামের মধ্যে যখন, তোমাদের এলাকার, দেশের মধ্যে যখন তোমরা দেখতে পাবে জেনার প্রথা বেড়ে গেছে, বেবিচারের প্রথা বেড়ে গেছে, আর একটা জিনিস যখন তোমাদের সমাজের ভিতরে দেখবা, ওই জিনিসের নাম হলো সুদ। সুদের জিনিস যখন তোমাদের সমাজের ভিতরে বিরাজমান করবে, প্রতিটি ঘরে ঘরে যখন তোমাদের সুদের লেনদেন হয়ে যাবে, আল্লাহর পয়গম্বর বলেন,
ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত অপেক্ষা করো কঠিন মুসিবতের জন্য, কঠিন আযাবের জন্য অপেক্ষা করো। এই জন্য মুসলমান ভাইয়েরা, আমাদের সমাজের ভিতরে বড় বড় ধরনের বলা মুসিবত আসে যখন মানুষ কঠিন সুদের মধ্যে লিপ্ত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার সতর্ক করেছেন, বান্দা সুদের মতো কঠিন জিনিসের মধ্যে লিপ্ত হয় না। যদি লিপ্ত হয়ে যাও, তোমাদেরকে ভূমিকম্পের মাধ্যমে আমি আযাব দেয়া দিব। শুধু মুসলমান তাই নয়, অন্য হাদিসের ভিতরে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের কঠিন শাস্তির কথা বর্ণনা করতে গিয়ে বলেন, হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা, তিনি বর্ণনা করেন, লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়া। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত জাবের থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর পয়গম্বর আমাদেরকে বলেছেন, লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চার শ্রেণী মানুষের উপর আল্লাহর রাসূলের লানত, আল্লাহর রাসূলের অভিশাপ। প্রশ্ন করা হলো, সে চারজন কে কে? আল্লাহর পয়গম্বর বলেন, আকিলার রিবা, যারা সুদ ভক্ষণ করে তাদের উপর আল্লাহর রাসূলের লানত, এবং যারা সুদ নেয় তাদের উপর আল্লাহ পাক আল্লাহর রাসূলের লানত, এবং যারা সুদের লেখক হয় তাদের উপরও আল্লাহর পয়গম্বরের লানত, এবং যারা সুদের মধ্যে সাক্ষী বনে তাদের উপরও আল্লাহর পয়গম্বরের লানত। মুসলমান ভাইয়েরা, খুব লক্ষ্য করো, কথাগুলো বুঝবেন। আল্লাহর পয়গম্বর কোন বান্দার উপর যদি লানত করে, অভিশাপ করে, মুসলমান একটু কঠোরভাবে চিন্তা করুন, ওই মুসলমান মারা যাওয়ার পরে কোনদিন জান্নাতের আশা করতে পারে না। শুধু মুসলমান তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতের মাধ্যমে মানুষদেরকে সতর্ক করেছেন, সুদ থেকে বারণ করেছেন। যেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিথলুর রিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যারা দুনিয়ার জমিনের ভিতরে সুদ ভক্ষণ করবে, সুদের মতো কঠিন মারাত্মক কবিরা গুনাহ করবে, আল্লাহর পয়গম্বর বলেন, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, ওই কঠিন মুহূর্তের ভিতরে ওই সুদখোর যারা হবে তারা হাঁটতে পারবে না, তারা চলাফেরা করতে পারবে না। শুধু মুসলমান তাই নয়, চলাফেরা করতে পারবে না, তার অর্থ হলো তারা পাগলের মতো হেলে দুলে পড়ে যাবে, তাদের ব্রেন নষ্ট হয়ে যাবে। তখন ফেরেশতারা প্রশ্ন করা হবে, তাদের এমন কেন অবস্থা হয়ে গেল? দুনিয়ার জমিনের ভিতরে তারা তো পাগল ছিল না, তারা সুস্থ মস্তিষ্কের ছিল, কিন্তু আজ এমন কঠিন সময়, এমন কঠিন সময়ের ভিতরে আজ তাদের এমন অবস্থা কেন হয়ে গেল? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিথলুর রিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ফেরেশতা, কিয়ামতের ময়দানে তাদের এমন কঠিন পরিস্থিতি হয়ে যাবে,
কারণ হলো তারা দুনিয়ার জমিনের ভিতরে সুদকে হারাম মনে করতো না। তাদেরকে যখন কোনো উলামায়ে কেরাম সুদের শাস্তি হিসাবে কথা বলতো, সুদের কঠিন মারাত্মক বিষয়ে কথা বলতো, তারা তখন বলতেন যালিকা ইন্নামাল বাইউ মিথলুর রিবা। সুদ কেন হারাম হবে? সুদ তো ব্যবসার মতো, আমরা সুদকে হারাম মানি না। এমন বলে বলে যারা দুনিয়ার জমিনের ভিতরে উলামায়ে কেরামের কথা না মেনে সুদ ভক্ষণ করেছে, আমার আল্লাহ তাদেরকে সেই কঠিন পরিস্থিতির সম্মুখীন করবে। এজন্য প্রিয় উপস্থিতি, মাইকের আওয়াজ শুনতেছেন, সকল মুসলমানদের কাছে আমার হাত জোর অনুরোধ হলো, সেই কঠিন কবিরা গুনাহ থেকে আমাদের বাঁচা নিতান্ত জরুরি। কারণ এমন কঠিন এক গুনাহ, কোরআন ও হাদিসের ভিতরে এমন কোনো আপনি শাস্তি পাবেন না যেই শাস্তির কারণে আমার আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়েছে। নামাজ না পড়লে তার জন্য শাস্তির কথা আলাদা আছে, কেউ যদি রোজা না রাখে তার জন্য শাস্তির কথা আলাদা আছে। কিন্তু সুদ এমন কঠিন মারাত্মক গুনাহ, এমন কবিরা গুনাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা সুদের মতো কঠিন গুনার মধ্যে লিপ্ত হয়ে থাকবে, আল্লাহর রাসূলের, আল্লাহর পয়গম্বরের, উলামায়ে কেরামের কথা মানার কথা শোনার পরেও তারা যদি সুদ থেকে বারণ না করে, সুদ থেকে ফিরে না আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য সরাসরি যুদ্ধের ঘোষণা দিয়েছেন। এজন্য প্রিয় উপস্থিতি, লম্বা আলোচনার সারাংশ যে কথাটি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, ওই জিনিসটা হলো সুদের মতো কঠিন গুনাহ থেকে আমাদের সবাইকে বাঁচতে হবে। হযরত আবু হুরায়রার বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, আল্লাহর পয়গম্বর আমাদেরকে 7টি জিনিস থেকে পরহেজ করার কথা বলেছেন, 7টি জিনিস থেকে নিষেধ করেছেন। আবু হুরায়রার বর্ণনা, রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজতানিবুস সাবআল মুবিকাত। আল্লাহর পয়গম্বর বলেন, ও দুনিয়ার আমার উম্মতেরা, তোমরা 7টা জিনিস থেকে পরহেজ করো, 7টা জিনিস থেকে তোমরা বেঁচে থাকবা। আল্লাহর পয়গম্বর এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, ওই 7টা জিনিস কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নাম্বার হলো আশিরকু বিল্লাহ, 1 নাম্বার হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা, আল্লাহর সাথে কাউকে অংশীদার বানানো তথা শিরিক গুনার মতো কবিরা গুনাহ করা। 2 নাম্বারে আল্লাহর পয়গম্বর বললেন ওয়াসসিহরু, জাদু টুনা করা, এটাও হলো কবিরা গুনাহ, রাসূল এর থেকেও বারণ করেছেন। 3 নাম্বারে আল্লাহর পয়গম্বর বলেন ওয়াকাতলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহর পয়গম্বর 3 নাম্বারে বলেন, বান্দা তোমরা সেই কঠিন 7টা জিনিস থেকে বেঁচে থাকবা। ওই 7 জিনিসের ভিতরে 3 নাম্বার জিনিসের নাম হলো ওয়াকাতলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। বান্দা তোমরা অন্যায়ভাবে কোনো জিনিসকে হত্যা করিও না, অন্যায়ভাবে কোনো জিনিসকে তোমরা হত্যা করিও না। কিন্তু মুসলমান, এমন কঠিন গুনাহ, একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করা, এটা হলো কবিরা গুনাহ। কিন্তু আমাদের সমাজের ভিতরে মানুষের জান এমন ভাবে কমজোর হয়ে গেল, 1 টাকার কারণে, 1 বিঘা জমির কারণে একজন ভাই অপর ভাইকে হত্যা করে। এই কঠিন সমাজের ভিতরে, আমাদের সমাজের ভিতরে বিরাজমান করেছে। কিন্তু আল্লাহর পয়গম্বর অন্য হাদিসের ভিতরে বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইশরাকু বিল্লাহ
ওয়া উকুকুল ওয়ালিদাইনি ওয়া কতলুন নাফস। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদেরকে আমি একটা কবিরা গুনার লিস্টি তোমাদেরকে দিতেছি। অমুক অমুক জিনিস কবিরা গুনাহ। ওই লিস্টির ভিতরে আল্লাহর পয়গম্বর 1 নাম্বার আল্লাহ আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা। 2 নম্বরে মাতা পিতার নাফরমানি করা। 3 নাম্বার হলো অন্যায়ভাবে কাউকে হত্যা করা। শুধু মুসলমান তাই নয়, এমন কঠিন গুনাহ মানুষকে হত্যা করা, কিন্তু আমাদের সমাজের ভিতরে এমন সহজ হয়ে গেল মানুষকে হত্যা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াকুতুল মুমিনাম মুতাআম্মিদা ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ব্যক্তিগুলো অন্যায়ভাবে ইচ্ছাকৃত করে কাউকে হত্যা করবে, আমার আল্লাহ কঠিন কঠিন 3টা শাস্তির কথা উল্লেখ করলেন। 1 নাম্বার হলো তার উপর আল্লাহ পাকের লানত এবং তার উপর আল্লাহ রাগান্বিত হয়ে যাবে, কিয়ামতের ময়দানে তাকে জাহান্নামে দিবে। তাহলে মুসলমান কয়েকটা হাদিস এবং আয়াতের মাধ্যমে বুঝতে পারলাম অন্যায়ভাবে কাউকে হত্যা করা এটা হলো কবিরা গুনাহ। হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, পয়গম্বর 7টা জিনিস থেকে আমাদেরকে বারণ করেছেন। ওই 7 জিনিসের ভিতরে 3 নাম্বার জিনিস হলো ওয়া কতলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, তোমরা অন্যায়ভাবে মানুষকে হত্যা করো না। 4 নম্বরে আল্লাহর পয়গম্বর বলেন ওয়া আকলুর রিবা, সুদের মতো কঠিন জিনিসের মধ্যে লিপ্ত হয় না, তোমরা সুদ বক্ষণ করিও না। তাহলে কয়েকটা হাদিস আপনাদেরকে শোনায়া গেলাম। একটা হাদিসের ভিতরে সুদের উপর আল্লাহ পাকের লানত এবং রাসূলের লানত, আরেক হাদিসের ভিতরে যারা সুদ বক্ষণ করবে তাদের উপর আল্লাহ পাকের আযাব বর্ষণ হবে। আরেকটা হাদিসের ভিতরে রাসূল নিষেধ করেছেন তোমরা সুদের মতো কঠিন কাজে লিপ্ত হয়ে যেও না। এজন্য শুধু এই 3টা নয়, অসংখ্য হাদিসের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষদেরকে সতর্ক করেছেন তোমরা যেন সুদ থেকে বাঁচতে পারো, সুদের মতো কঠিন অপরাধ তোমাদেরকে যেন গ্রাস করতে না পারে। এজন্য বারবার কোরআন ও হাদিসের মাধ্যমে সুদের কঠিন কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখন দেখা যায় সমাজের ভিতরে যারা সুদের সাথে লিপ্ত, সুদের সাথে জড়িত, কিন্তু আফসোস হলো সেই সুদের মধ্যে দিন দিন তরক্কি হয়, সুদের টাকা দিন দিন বাড়তে থাকে, পরিশ্রমবিহীন সুদের টাকা বাড়ে। আমাদের সমাজের ভিতরে যেই যত বড় লোক হয় সেই তত বড় সুদখোর হয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সেই সুদের কঠিন পরিস্থিতি, সেই সুদের কঠিন মানুষের নিস্তেজ হওয়ার কথাই বলেছেন। যেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা বাকারার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তোমরা যদিও বা দেখো সুদকে মানুষ দিন দিন বড় লোক হয়, সুদ খাওয়ার মাধ্যমে মানুষ দিন দিন ঘরবাড়ির মালিক হয়, জায়গা সম্পত্তির মালিক হয়, কিন্তু আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। কিন্তু আল্লাহ বলেন বান্দা সুদ যখন তোমরা বক্ষণ করবে ওই সুদের টাকাগুলো তোমার কাছে চিরদিন থাকবে না। ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদ সুদের টাকাগুলো তোমার কাছে মিটিয়ে যাবে, সুদের টাকা একদিন নিস্তেজ হয়ে যাবে। শুধু মুসলমান তাই নয়, আল্লাহ বলেন ওয়া ইউরবিস সাদাকাত,
যদিও বা তোমরা দেখো সৎকার মাধ্যমে মানুষের টাকা পয়সা কম হয়ে যায়, অনর্থকভাবে টাকা দেওয়া লাগে, কিন্তু আল্লাহ বলেন না না, ওয়ায়ুরবিস সাদাকাত, তুমি যদি মসজিদ মাদ্রাসার ভিতরে গরিব এতিম অসহায়দেরকে যদি দান সদকা করো, আল্লাহ বলেন তোমার টাকার ভিতরে আমার আল্লাহ বরকত দিয়া দিবে। আয়োজন আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। শুধু মুসলমান তাই নয়, হাদিসের ভিতরে রাসূল প্রমাণ করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইন্নার রিবা ওয়া ইন কাসুরা ফাইন্না আকিবাতাহু তাসিরু ইলা কুল্লিন আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত সমাজের ভিতরে যদিও বা তোমরা দেখতে থাকো সুদের টাকা বাড়তে থাকে, সুদের টাকা বাড়তে থাকে, কিন্তু রাসূল বলেন ওয়া ইন কাসুরা, যদিও বা তোমরা দেখো বাড়ে কিন্তু ওই টাকাগুলো কমতে থাকে, একদিন সমস্ত টাকাগুলো নিস্তেজ হয়ে যাবে। এই জন্য প্রিয় উপস্থিত মুসলমান ভাইয়েরা, সুদের থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। সুদের মতো কঠিন গুনাহ থেকে আমাদের থেকে বিরত থাকতে হবে। এই সুদের গুনাহ থেকে যদি বিরত থাকতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের টাকা পয়সার ভিতরে বরকত দিয়া দিবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে পৃথিবীর সকল মুমিন মুসলমানদেরকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা আমি আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয় অন্তরে লালন করো। আল্লাহকে যে ভয় করো তার প্রমাণ হলো সুদি কাজ ছাড়তে হবে, সুদের মতো কঠিন অপরাধ ছাড়তে হবে। এই জন্য মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন লম্বা এক পৃষ্ঠার ভিতরে সূরা বাকারার ভিতরে এই সুদের শাস্তির কথা বলতে বলতে একটা সুদের কথার শাস্তি বললেন, আবারও শাস্তির কথা বললেন, বলতে বলতে শেষ অংশে গিয়ে আল্লাহ বলেন, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমাদেরকে তো সুদের কথা বললাম, সুদের আযাবের কথা বললাম, শাস্তির কথা বললাম। এই শাস্তির কথা বলার পরও কেউ যদি তোমরা তা মানতে না পারো, সেই সুদ যদি ছাড়তে না পারো, তাহলে তোমাদের জন্য আমি এবং রাসূলের জন্য যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। তাহলে মুসলমান, কত ধমকির কথা আল্লাহ বললেন। মুসলমান, আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা একটু চিন্তা করে দেখেন, যদি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা হয়, কেউ কি আল্লাহর সাথে যুদ্ধ করে টিকতে পারবে? মুসলমান, আপনাদের সকলেরই জানা, ফেরাউন আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছিল কিন্তু টিকতে পারে নাই। ফেরাউন যখন আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে আমার আল্লাহ তাকে পানির মধ্যে গিয়ে হত্যা করেছেন, সাগরের ভিতরে পানির মধ্যে ডুবিয়ে হত্যা করেছেন। হত্যা করার সময় ফেরাউন তো বড় আওয়াজে বলতে লাগলেন, ইন্নী আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরাউন যখন মৃত্যু সজ্জ অবস্থায় পানি খেতে আরম্ভ শুরু করলো, তখন বললেন, ইন্নী আমানতু, আমি তো ঈমান আনয়ন করেছি। কেমন ঈমান আনয়ন করেছি জানো? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর একত্ববাদ স্বীকার করে নিয়েছি। শুধু তাই নয়, আমানাত বিহি বানু ইসরাঈল, বনু ইসরাঈল তথা
মূসা যে গোত্রের উপর ঈমান এনেছে আমিও তার উপর ঈমান এনেছি, আল্লাহ তুমি আমাকে চিনো, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি তো একজন মুসলমান। তাহলে লম্বা ঘটনার দ্বারা বুঝাতে চাইছিলাম যেই সমস্ত ব্যক্তিগুলো সুদের সাথে জড়িত থাকবে তাদের জন্য আল্লাহ যুদ্ধ ঘোষণা দিয়া দিবে, তাদের জন্য যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই জন্য মুসলমান ভাইয়েরাম কয়টা শাস্তির কথা বললাম, এক হাদিসের ভিতরে আল্লাহ বলেন তোমরা যদি সুদের মধ্যে জড়িত থাকো তাহলে আল্লাহর রাসূলের লানত। অন্য হাদিসের ভিতরে বলেন তোমরা যদি সুদ খাও তাহলে তোমাদের উপর আল্লাহর আযাব নাযিল হবে। অন্য হাদিসের ভিতরে বলেন তোমরা সুদ খাও না। আরেক হাদিসের ভিতরে রাসূল বলেন যদি সুদ খাও তাহলে মায়ের জিনার মতো গুনাহ তোমার আমলনামায় হয়ে যাবে। একইভাবে আল্লাহ বলেন বান্দা তোমরা যদি সুদ খাও তাহলে কিয়ামতের ময়দানে তোমরা পাগল হয়ে যাবে। আস্তে আস্তে আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, বান্দা তোমরা যদি সুদ খাও ওই সুদ চিরন্তন থাকবে না, একদিন নিস্তেজ হয়ে যাবে। তারপরে আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার অর্থ হলো সুদী কাজ ছাড়তে হবে। শেষে আল্লাহ এসে বলেন বান্দা এত কিছু বলার পরও যদি সুদ ছাড়তে না পারো তাহলে মনে করবা তোমরা আল্লাহ এবং রাসূলের সাথে প্রস্তুতি গ্রহণ করো। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার খুব লক্ষ্য করে বুঝবেন এই দুনিয়ায় চিরদিন থাকতে পারবো না, একদিন এই দুনিয়া থেকে চলে যেতে হবে। সেই কঠিন সময়ে যদি আল্লাহর আযাব থেকে বাঁচতে চান, আমলনামা থেকে বাঁচতে চান, তাহলে আমাদের সুদী কারবার ছাড়তে হবে। সেই কঠিন কিয়ামতের ময়দান কেমন হয়ে যাবে? কেউ যদি দুনিয়ার জমিনের ভিতরে কেউ না জানে মতো সুদ খেয়েছে, সুদের মতো কঠিন গুনার মধ্যে লিপ্ত হয়েছে, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন বান্দা তোমার আমলনামা তোমার গলার ভিতরে ঝুলিয়ে দেওয়া হবে। ওই ঝুলিয়ে দেওয়ার পরে আমার আল্লাহ বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তোমার আমলনামা তুমি পড়তে থাকো, কোন জায়গায় কার সাথে সুদের মতো জড়িত থাকছিলা, সুদের মতো কঠিন গুনাহ করেছো, তোমার আমলনামা তুমি পড়তে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামা দেওয়ার পরে অনেকে তার সহ্য হয়ে কোন জায়গায় কি গুনাহ করেছি, এমন গুনাহ কেন আমার আমলনামায় চলে আসলো, আর সহ্য হয়ে অনেকেই তো বলে ফেলবে ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ও দুনিয়ার আমার বান্দারা, অনেকে আশ্চর্য হয়ে বলবে এটা কেমন জীবন বৃত্তান্ত আলোচনা বই, যেই বইয়ের ভিতরে ছোট থেকে ছোট বড় থেকে বড় কোনো গুনাহ বাদ পড়ে নাই, সব লেখা হয়ে গেল। এই কঠিন সময়ের ভিতরে যদি বাঁচতে চায় তাহলে সেই কঠিন সুদ থেকে আমাদের বাঁচতে হবে। এজন্য প্রিয় উপস্থিতি, যে সুদের কঠিন ভয়াবহ আযাব, সেই কঠিন শাস্তির কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার মানুষদেরকে সতর্ক করেছেন। বান্দা সুদ থেকে বাঁচো, সুদের মতো কঠিন গুনাহ থেকে বাঁচো, ব্যবসা বাণিজ্যের মধ্যে সময় দাও। সেই ব্যবসা হলো হালাল এক গুরুত্বপূর্ণ ইবাদত। পৃথিবীর যত রাসূল এবং আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল নবীগণ ব্যবসা করেছে। সুদের মতো কঠিন জিনিস থেকে বাঁচতে হলে ব্যবসার মতো হালাল জিনিসকে আমাদেরকে ধরতে হবে। সেই ব্যবসার মধ্যে উভয় পক্ষের লাভবান হয়, এজন্য আল্লাহ বারবার মানুষদেরকে সুদ থেকে বারণ করেছেন। ব্যবসার মধ্যে মানুষদেরকে দাবিত করেছেন। কেন?
যাতে করে মানুষ সুদ থেকে বাঁচতে পারে। কিন্তু মানুষ যতই বলুন না কেন সুদের মধ্যে জড়িত হয়ে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আরেক আয়াতের ভিতরেও সেই সুদের থেকে বারণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফাম মুদাআফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার মুমিন বান্দারা তোমরা সুদ খায়ও না, বাড়িয়ে বাড়িয়ে সুদ খায়ও না। একজন থেকে 100 টাকা দিয়ে 110 টাকা নিয়ে সুদ বক্ষণ করিও না, অন্যজন থেকে 120 টাকা নিয়ে সুদ বক্ষণ করিও না। কেমন কঠিন মারাত্মক গুনাহ! আল্লাহর পয়গম্বর অন্য আরেক হাদিসের ভিতরে বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর-রিবা 73 জুজআ আইসারুহা মিসলু আইয়ানকিহার রাজুলু উম্মা। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত কেউ যদি সুদের মতো কঠিন গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়, আমার আল্লাহ তার আমলনামায় 73টি বড় বড় গুনাহ লিখবে। আল্লাহর পয়গম্বর বলেন, 1 নাম্বার গুনাহ হলো সব থেকে বড় গুনাহ, 2 নাম্বার গুনাহ হলো তার থেকে নিচে গুনাহ, 3 নাম্বার গুনাহ হলো তার থেকে নিচে গুনাহ, সর্বশেষ 73 নাম্বারটি হলো সবচেয়ে ছোট গুনাহ। ওই সবচেয়ে ছোট গুনাহ কেমন হবে? আল্লাহর পয়গম্বর বলেন, আইসারুহা মিসলু আইয়ানকিহার রাজুলু উম্মা। ওই সব থেকে ছোট গুনাহ হলো নিজের আপন মায়ের সাথে জিনা করলে যেমন গুনাহ, তার সেই কঠিন গুনাহ তার আমলনামায় লেখা হয়ে যাবে। শুধু মুসলমান তাই নয়, অন্য হাদিসের ভিতরে প্রমাণ করা হয়, আল্লাহর পয়গম্বর বলেন, যারা শুধুমাত্র 1 টাকা সুদের টাকা বক্ষণ করবে, শুধুমাত্র 1 দিরহাম সুদের টাকা বক্ষণ করবে, আল্লাহর পয়গম্বর বলেন 1 টাকা সুদ টাকার খাওয়ার কারণে, 1 দিরহাম সুদ খাওয়ার কারণে তার আমলনামায় 34 জন মেয়ের সাথে জিনার গুনাহ তার আমলনামায় লেখা হয়ে যায়। এজন্য মুসলমান ভাইয়েরা, সুদ থেকে আমাদের বাঁচতে হবে। এখনো পর্যন্ত যারা সুদের মধ্যে জড়িত আছেন, আজ থেকে নিজে নিজে তওবা করে নেন, সুদের মতো কঠিন গুনাহ থেকে লিপ্ত হব না। কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, সেই কঠিন গুনাহ আমরা ভোগ করতে পারবো না, শাস্তি ভোগ করতে পারবো না। আল্লাহর পয়গম্বর তো বলেন, আমি যখন মেরাজের মধ্যে গেলাম, আমার যখন মেরাজ শরীফ হয়েছিল, সেই যখন জাহান্নাম গমন করতেছিলাম, ওই জাহান্নামের ভিতরে কিছু মানুষ দেখলাম যাদের পেটগুলো পাহাড়ের মতো বড় বড় হয়ে গেল। শুধু বড় বড় হয়ে গেছে এমন নয়, তাদের পেটের ভিতরে বড় বড় সাপ দেখা যায়। তখন আল্লাহর পয়গম্বর জিব্রাইল থেকে প্রশ্ন করা হলো, আমার ভাই জিব্রাইল, এই আমার উম্মতের ভিতরে এরা কারা যাদের পেট এত বড় বড় হয়ে গেল? তখন জিব্রাইল বললেন, এটা হলো আপনার উম্মতের ভিতরে ওই সমস্ত ব্যক্তিগুলো যারা সুদের টাকা বক্ষণ করেছে। এজন্য প্রিয় উপস্থিতি, মাগরিবের সময় গনিয়ে আসছে, লম্বা কথা বলবো না। আমার উপস্থিত মুসলমান ভাইদেরকে মাইকের আওয়াজ শুনতেছেন, সকল মুসলিম উম্মার কাছে আমার মেসেজ হলো, যতটুকু জীবনের মধ্যে সময় পাবো, সুদের মতো কঠিন গুনাহ করব না, সুদ থেকে বাঁচতে হবে। আমাদের জীবনে যদি বাঁচতে চায়, সুদ থেকে বাঁচতে হবে। কারণ হলো, কেউ যদি সুদের মধ্যে জড়িত থেকে হাজারো আমল করে, 5 ওয়াক্ত নামাজ সহ, হজ সহ পৃথিবীর যত আমল করুক না কেন, তাদের কোনো আমল কবুল হবে না। আল্লাহর পয়গম্বর যেমন বলেছেন, আল্লাহও বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। এই আয়াতের ভিতরে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তাফসীর গ্রন্থ ইবনে কাসিরের ভিতরে উল্লেখ করলেন, ইন্নাল হালাল আউনুন আলাল আমালিস সালিহা, তথা আমাদের প্রতিটি নেক আমল কবুল হওয়ার জন্য, নামাজ, রোজা, হজ, যাকাত, নফল ইবাদত কবুল হওয়ার জন্য আমাদের রিজিককে হালাল করতে হবে। সেই রিজিক হালাল হবে যখন আমরা সুদ থেকে বেঁচে থাকবো। এজন্য প্রিয় উপস্থিতি, আমাদের সকলকে সুদ থেকে বাঁচা নিতান্ত জরুরি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেই কঠিন গুনাহ সুদ থেকে বাঁচার তৌফিক দান করুক।
ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।